ঈদের আনন্দকে বিষাদের রূপ দিয়ে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের গবাদি পশুও লুট করে নিয়ে যাচ্ছে উগ্রপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এই জঘন্য অপরাধের চিত্র, যা মূলত ফিলিস্তিনিদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে জমি থেকে উচ্ছেদ করার এক নির্মম চক্রান্ত। পশ্চিম তীরের এক প্রান্তিক খামারি সামিহা রাশিদ দীর্ঘদিন ধরে পরম যত্নে বড় করা নিজের ভেড়াগুলো ঈদের আগে বিক্রি করে সংসার চালানোর স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু গত ২১ মে ভোররাতে একদল মুখোশধারী ইসরায়েলি উগ্রপন্থী তার খামারে হানা দেয়। খামারের দরজা ভেঙে একে একে ৪৫টি ভেড়া তাড়িয়ে নিয়ে যায়। সকালে শূন্য খামার দেখে স্তব্ধ হয়ে যান সামিহা। ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে কান্নায় বন্ধ হয়ে আসছিল তার কণ্ঠ। কোরবানির ঈদের সময় আমাদের কাছে থাকা ভেড়াগুলো বিক্রি করি, কিন্তু এখন আমাদের কোনো ভেড়া নেই, না আমাদের কোরবানি দেওয়ার জন্য, না বাজারে বিক্রি করার জন্য। এই ভেড়াগুলোই ছিল আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমার স্বামী অসুস্থ, এখন তার চিকিৎসার খরচ জোগানোর মতো কিংবা পরিবারের পেছনে ব্যয় করার মতো আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। ফিলিস্তিনের কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের মহাপরিচালক মাহমুদ ফাতাফতাই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানান। বর্তমানে আমরা যা দেখছি তা কেবল চুরি হওয়া গবাদি পশুর সংখ্যার বিষয় নয়, এটি মূলত ফিলিস্তিনিদের উচ্ছেদ করার জন্য দখলদারদের একটি সুনির্দিষ্ট কৌশল। তারা কৃষকদের চারণভূমিতে প্রবেশাধিকার কেড়ে নিচ্ছে, যাতে গবাদি পশু পালনের খরচ বহুগুণ বেড়ে যায় এবং শেষ পর্যন্ত কৃষকরা এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ফিলিস্তিনিদের ওপর এই প্রকাশ্য ডাকাতি ও সহিংসতার মুখে ইসরায়েলি সামরিক বাহিনী বা পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। এই চুরির বিষয়ে জানতে চাওয়া হলে ইসরায়েলি সেনাবাহিনী ফোনে দায়সারা জবাব দেয় যে তারা ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি এবং মামলাটি ইসরায়েলি পুলিশের কাছে হস্তান্তর করেছে। চরমপন্থী বসতি স্থাপনকারীদের এমন সহিংসতা এতটাই কুৎসিত রূপ ধারণ করেছে যে খোদ ইসরায়েলের ভেতরেই এর তীব্র সমালোচনা হচ্ছে। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা এবং রাজনৈতিক জোট টুগেদারের সহ প্রতিষ্ঠাতা ইয়ার লাপিড এক সংবাদ সম্মেলনে উগ্রপন্থীদের এই কর্মকাণ্ডকে সরাসরি ধিক্কার জানান। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি উগ্রপন্থীদের এই পাশবিক সহিংসতা ও জমি দখলের মহোৎসব বহুগুণ বেড়ে গেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরের এই সমস্ত ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ হলেও দেশটির বর্তমান সরকার ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে এদেরকে প্রকাশ্য অস্ত্র ও আইনি সুরক্ষা দিয়ে যাচ্ছে। ঈদের ঠিক আগে অসহায় ফিলিস্তিনিদের মুখের খাবার ও ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেয়ার এই অপকৌশল আন্তর্জাতিক মানবাধিকারের ইতিহাসের পাতায় আরও একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।